দেখো, এর আগে 5খানা ক্লাস হয়ে গেছে। এটা 6 নম্বর ক্লাস হবে, রাইট? আমরা ম্যারিড উইথ অব্দি পড়েছিলাম। 6 নম্বর ক্লাসে আমরা মিক্স উইথ থেকে পড়বো, রাইট? তো দেখো, প্রথমে কি আসে? মিক্স উইথ। মিক্স উইথ মানে কি? একে অন্যের সাথে মিলে যাওয়া। ওকে। তো এটা মিক্স উইথ পিপলও হতে পারে, কোনো একটা বস্তুও হতে পারে। প্লিজ ডোন্ট মিক্স ওয়াটার উইথ মিল্ক। জলকে মিশিও না দুধের সাথে, রাইট? তো মিক্স উইথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে। তারপর নেক্সট, মক অ্যাট। মক অ্যাট আমি তো বলেছিলাম, মক অ্যাট হচ্ছিল খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। মক মানে কি? মজা করার অর্থে ব্যবহৃত হয়। মেকিং ফান, মেক ফান অফ এ থিং। ওকে। নেভার মক অ্যাট দ্য পভার্টি অফ আদার্স। তার মানে কি? কারুর দারিদ্রতাকে নিয়ে মজা করো না। মক মানে কিন্তু সবসময় নেগেটিভ, এবং মজা করার সেন্সেই, পজিটিভ অর্থে মজা নয়, নেগেটিভ অর্থে মজা, রাইট? নেক্সট, মেডিটেট অন। She was in tears when she meditated on her humiliation. যখন সে নিজের অপমানের কথা ভাবলো, মেডিটেট অন, রাইট? তার মানে দেখো, পন্ডার ওভার। পন্ডার ওভার এগেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। পন্ডার, তারপরে কি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কি বসবে? ওভার। ওকে। পন্ডার ওভার, কন্টেমপ্লেট ওভার, ঠিক আছে? এগুলো সব সেম জিনিস। মেডিটেট অন, পন্ডার ওভার, আর কন্টেমপ্লেট ওভার, রাইট? যেগুলো মানে হচ্ছিল ভাবা, দীর্ঘক্ষণ চুপ করে বসে থেকে গালে হাত দিয়ে ভাবা, সেটাকে বলা হয় পন্ডার ওভার। ওকে। শি ওয়াজ ইন টিয়ার্স, সে হচ্ছিল চোখের জল ফেললো। ওয়েন শি মেডিটেটেড অন হার হিউমিলিয়েশন, সে যখন নিজের অপমানের কথা ভাবছিল। নেক্সট, মেডিটেট, শুধু মেডিটেট। তো এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। শি ইজ মেডিটেটিং রিভেঞ্জ ফর হার হিউমিলিয়েশন। সে তার যে অপমান হয়েছে সেটার জন্য কিভাবে রিভেঞ্জ নেওয়া যায় সেটার কথা ভাবছে, কি করে প্রতিশোধ নেওয়া যায়, রাইট? নেক্সট, ন্যাচারাল টু ইউজ, কি বলেছে? এক্সিস্টিং ইন অর কজড বাই হিউম্যান কাইন্ড। ন্যাচারাল টু তার মানে কি? যেটা স্বাভাবিক। ইউজ হোয়াট ফিলস মোস্ট ন্যাচারাল টু ইউ, রাইট? সেটা ব্যবহার করো যেটা তোমার কাছে সব থেকে স্বাভাবিক মনে হয়। ওকে। ন্যাচারাল টু, ন্যাচারাল টু খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর নেক্সট, নেসেসারি টু। মেবি ইট ওয়াজন্ট নেসেসারি টু সে এনিথিং। হয়তো এটা দরকার ছিল না কিছু বলার, তাও সে বলেছিল, রাইট? এরকম অর্থে ব্যবহার ব্যবহার করা হয়েছে। নিড ফর অর নিড অফ। দেয়ার উড বি নো নিড, there would be no need for any high stress jobs, right? There would be no need for any high stress jobs. মনে হয় না কোনো দরকার আছে খুব খুব কষ্ট, যেগুলো হচ্ছিল মাথার পক্ষে খুব কষ্ট হয়, স্ট্রেসড সেই জব করার। সেখানে সেটাই বলছি, যে আমার মনে হয় যে স্বাভাবিকভাবে জীবনে বাঁচা উচিত, নাকি খুব চাপপূর্ণ জব নিয়ে স্ট্রেস থাকা উচিত। ঠিক আছে। নেক্সট, তারপর কি বলেছে? যে নেগলিজেন্ট অফ, ইফ ইউ আর নেগলিজেন্ট অফ ইউর সেলফ, অফ সেলফ, ইউ উইল নেগলেক্ট আদার্স। বলছে তুমি যদি নিজের প্রতি সতর্ক না হও, ঠিক আছে, তাহলে তুমি অন্যদের সাথেও ক্যাজুয়ালি অ্যাপ্রোচ করবে, রাইট? বলছে ইফ ইউ আর নেগলিজেন্ট অফ সেলফ, অফ ইউর সেলফ হবে এটা। হুম। তো তুমি যদি নিজের প্রতি অসতর্ক থাকো, তাহলে তুমি অন্যদেরও খুব হালকা চোখে দেখবে বা সিরিয়াসলি নেবে না, সেটাই বলছে। তারপর নেগলিজেন্ট ইন ডিউটি, সবসময় নেগলিজেন্ট ইন, এটা পরীক্ষায় এসছে, নেগলিজেন্ট ইন, হ্যাঁ, নেগলিজেন্ট অফটাও এসছে, নেগলিজেন্ট ইনটাও এসছে। ওকে। তো এটার মানে কি? এটার মানে নেগলিজেন্ট অফ সেলফ। আর এটা কি? নেগলিজেন্ট ইন ডিউটি। নেগলিজেন্ট ইন সব সময় ইন ডিউটি হবে, রাইট? নেগলিজেন্ট ইন ডিউটি সবসময় এইটুকু মনে রাখলেও হবে, নেগলিজেন্ট ইন ডিউটি। ওকে। তো নেগলিজেন্ট ড্যাশ যখন থাকবে, তারপর ডিউটি যখন থাকবে, নিজে থেকে চলে আসবে নেগলিজেন্ট ইন ডিউটি। নেগলেক্টফুল অফ, সেম, নেগলেক্টফুল অফ হিজ বিজনেস, রাইট? তার মানে কি? সে তার বিজনেসে, হি হ্যাজ বিন নেগলেক্টফুল অফ হিজ বিজনেস, তার মানে সে তার বিজনেসে অসতর্কপূর্ণ হয়েছে। ওকে। ওবিডিয়েন্স টু, হি ইজ অ্যাক্টিং ইন ওবিডিয়েন্স টু হিজ কনসাইন্স। তার মানে কি বলেছে? সে সাবমিসিভনেস, ওবিডিয়েন্স টু মানে হচ্ছিল কারোর বশ্যতা স্বীকার, রাইট? তো সাবমিসিভনেস মানে হচ্ছিল বশ্যতা স্বীকার, মানে কারোর অধীনস্থ হওয়া। তো হি ইজ অ্যাক্টিং ইন ওবিডিয়েন্স টু
হিজ কনসায়েন্স, কনসায়েন্স মানে বিবেক, বলছে সে কাজ করছে তার বিবেক যেটা বলছে সেই অনুযায়ী, রাইট? তো এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, রাইট? ওবিডিয়েন্স টু, ওবিডিয়েন্ট টু, তারপর কি বলেছে, আগেরটা নাউন ছিল, এটা কি অ্যাডজেক্টিভ। কি বলেছে যে চিলড্রেন আর টট টু বি ওবিডিয়েন্ট, টু বি ওবিডিয়েন্ট টু দেয়ার প্যারেন্টস। ওকে, তো টু বি ওবিডিয়েন্ট, টু বি রেসপেক্টফুল টু টু দেয়ার প্যারেন্টস। ওকে, তো বলছে যে চিলড্রেনকে শেখানো হয়, চিলড্রেনরা শেখে বড়দের দ্বারা যে তার প্যারেন্টসদের সম্মান করা উচিত। আর টট আছে কিন্তু, হ্যাঁ, প্যাসিভ। চিলড্রেন টট না, চিলড্রেনরা শেখায় না, চিলড্রেনদের শেখানো হয়। ওকে, তো বুঝতে হবে ব্যাপারটা। তারপর objected to, my people, many people objected to working as teachers on Sunday, বলছে রবিবার অনেক মানুষ টিচার হিসাবে কাজ করতে ইচ্ছুক থাকে না, ইচ্ছুক থাকে না, ঠিক আছে? এখানে ইচ্ছুক থাকে না, না ইচ্ছা প্রকাশ করেনি হবে। যদি টেন্স অনুযায়ী যাও, অবজেক্টেড টু, তার মানে কি অনেক মানুষ ইচ্ছা প্রকাশ করেনি রবিবার পড়ানোর ক্ষেত্রে। হয়তো রবিবার বলেছে যে তোমাদের রবিবার ক্লাস করাতে হবে, তো অনেক টিচার বলছে রবিবার আবার ক্লাস করাবো, তো সেটাই বলছে। ওকে, নেক্সট অবজেকশন টু, দ্য hen was very gentle and made no objection to our investigations, রাইট? এখানে কি বলছে যে হেন বলছে, হেন মানে এটা হয়তো কোনো রূপকথার গল্প বলছে, যে হেন আর কক হয় না, কক অ্যান্ড হেন। তো হচ্ছিল ছেলে মুরগি, মানে মোরগ, আর হচ্ছিল মেয়ে হচ্ছিল মুরগি। তো মেয়ে মুরগিকে কি বলে, হেন। দ্য হেন ওয়াজ ভেরি জেন্টল, সেই মেয়ে মুরগিটা ছিল খুবই হচ্ছিল ভদ্র, অ্যান্ড মেড নো অবজেকশন টু আওয়ার ইনভেস্টিগেশন, তো আমরা যে ইনভেস্টিগেশন করছিলাম তাতে কোনো সে বাধা দেয়নি। তারপর অবলাইজ টু, অবলাইজ টুটাই বেশি ইউজ হয়, অবলাইজ বাইটা খুব একটা ইউজ হয় না, বাট তাও জেনে রাখা। হ্যাঁ, অবলাইজ টুটাই হচ্ছিল বেশি ইম্পর্টেন্ট হয়। কি অবলাইজ টু আমরা কোথায় বলি, যে দেখবে একদম লেটারের একদম শেষে উপসংহারে, মানে লাস্ট প্যারাটা, ইফ ইউ ডু দিস আই উইল বি অবলাইজ টু ইউ, উই আর অবলাইজ টু রেসপন্ড টু রিকোয়েস্ট উইদিন উইদিন 20 ওয়ার্কিং ডেজ অফ রিসিপ্ট অফ দ্য রিকোয়েস্ট। বলছে আমরা যে ইয়েটা করেছি, যে রিকোয়েস্টটা জানিয়েছি, সেটা যদি রেসপন্ডটা আমরা 20 ওয়ার্কিং দিনের মধ্যে পাই, 20 20টা ওয়ার্কিং দিনের মধ্যে পাই, তো আমরা বাধিত থাকবো। ওকে, নেক্সট অবস্ট্রাকশন টু, again we are pushed to contemplate woman as the mysterious obstruction to the perfect purity of soul। কি বলছে যে again, আবারও, we are pushed, আমরা এইদিকে হচ্ছিল ধাবিত হলাম, টু কন্টেমপ্লেট, চিন্তা করতে। কন্টেমপ্লেট মানে বললাম না, কন্টেমপ্লেট মানে চিন্তা করা, পন্ডার মানে চিন্তা করা। তো কন্টেমপ্লেট ওম্যান, ওম্যানদের নিয়ে, অ্যাজ দ্য মিস্টিরিয়াস, একটা রহস্যময়, অবস্ট্রাকশন মানে বাধা, টু দ্য পারফেক্ট পিউরিটি অফ সোল, মানে হচ্ছিল যে শুদ্ধতা, হৃদয়ের শুদ্ধতা, সেটা আসলে বাধা, মানে অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছে, এটা সাহিত্যের ভাষায় বলেছে যে অনেক সাহিত্যিকরা বলে গেছে যে নারী চরিত্র হচ্ছিল খুবই জটিল, তো সেই জিনিসটাই বলতে চেয়েছে। ওকে, যে পারফেক্ট পিউরিটি অফ সোল যেখানে হচ্ছিল আছে, সেখানে ওম্যানদের দেখে আমরা এটা ভাবতে আবার বাধ্য হলাম যে সত্যি কি এরকম হয়। তো এটা মজার ছলে বলা, রাইট? তারপর নেক্সট অফেন্সিভ টু, হোয়াট ইজ অফেন্সিভ টু ওয়ান ইজ নট অফেন্সিভ টু আদার। তার মানে কি অফেন্সিভ মানে কি, ইনসাল্টিং বলছে না, ইনসাল্টিং বলছে ব্র্যাকেটে দেখো, মানে ইয়ে অপমানজনক, রাইট? তো বলছে হোয়াট ইজ অফেন্সিভ টু ওয়ান, একজনের জন্য যেটা অপমানজনক অন্য জনের জন্য সেটা নাও হতে পারে। ওকে, নেক্সট অপরচুনিটি ফর, দেয়ার আর এ লট অফ জব অপরচুনিটিস ফর টিনেজার্স ইন দ্য টুরিস্ট ইন্ডাস্ট্রি। বলছে টুরিস্ট ইন্ডাস্ট্রিতে টিনেজার্স, মানে টিনেজার্সদের জন্য অনেক জব অপরচুনিটিস আছে। টিনেজার্স মানে কি, যাদের বাচ্চা, যারা হচ্ছিল 18 বছরের আগে তাদেরকে টিন বলা হয়, রাইট? তো টিনেজার্স হচ্ছিল, টিনেজার্সদের অনেক জব অপরচুনিটি আছে কোন কোন সেক্টরে, ট্যুরিস্ট সেক্টরে। ঠিক আছে, তোমরা যদি এখনো যাও কোনো ট্যুরিস্ট অফিসে, দেখবে ওখানে বাচ্চা বাচ্চা ছেলেরা বসে কম্পিউটারে কাজ করছে, আচ্ছা আপনার এখানে এই প্যাকেজ এত টাকা, ওই প্যাকেজ অত টাকা, তো সেটাই বলছে, রাইট? নেক্সট অপোজিট টু, অপোজিট টু এটাও ইম্পর্টেন্ট। অপোজিট টু হচ্ছিল দ্য রিয়েলিটি ইজ কোয়াইট অপোজিট টু সেলফ ক্লেমড বিলিভ, আমাদের নিজের যেটা আমরা বিশ্বাস করি রিয়ালিটিটা, তার থেকে অনেকটা
আলাদা হয়। কনফ্লিক্টিং টু মানে হচ্ছিল মানে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, উল্টো হয়, এটাকে বলা হয় কনফ্লিক্টিং টু। ওকে। তারপর ওভারওয়েলমড বাই, ওভারওয়েলমড মানে হচ্ছিল গ্রাস করে নেওয়া, আচ্ছাদিত করে নেওয়া, তারপর আগ্রহী হওয়া, বা হচ্ছিল ওভারওয়েলমড মানে হচ্ছিল অবাক হয়ে যাওয়া, আনন্দে বিভূত হয়ে যাওয়া, এটাই হচ্ছিল ওভারওয়েলম। মানে হচ্ছিল আনন্দে পাগল হয়ে গেলাম, আনন্দ আমাকে গ্রাস করে নিল, আই ওয়াজ ওভারওয়েলমড বাই জয়, এরকম করে বলা হয়, রাইট? তো এখানে কি বলেছে, দ্য এনিমি ওয়াজ ওভারওয়েলমড বাই আওয়ার আর্মি, বলছে আমাদের আর্মি ওদেরকে গ্রাস করে নিল। গ্রাস মানে কি, হারিয়ে দিল, বা এখানে ডিফিটেড আছে, ঠিকঠাক ডিফিটেড কথাটা আসে না ওভারওয়েলমড সাথে, তো তাও ওই গ্রাস করে নিল বা হারিয়ে দিল, ঠিক আছে, বা অবাক করে দিল, ঠিক আছে, এরকম। তারপর ওভারওয়েলমড উইথ, দেখো ওভারওয়েলমড উইথ হচ্ছিল লাভ, আমি কি বললাম এক্ষুনি, গ্রাস করে নেওয়া, আচ্ছাদিত করে দেওয়া, ঠিক আছে। তো এইটা হচ্ছিল ওভারওয়েলমড এর মানে হচ্ছিল এটা, ডিকশনারি দেখে নেবে, তো গুগল করে নেবে, ওভারওয়েলমড মানে হচ্ছিল ইয়ে করে দেওয়া, মানে একদম আনন্দে বিভোর হয়ে যাওয়া, এই এই জিনিসটা বিভোর, এই জিনিসটার মানে হচ্ছে ওভারওয়েলমড। মাই মাদার ওয়াজ ওভারওয়েলমড উইথ লাভ ফর হিজ সন, তার মানে তার মা ছিল হচ্ছিল ওভারওয়েলমড ভালোবাসায় তার সনের প্রতি, ঠিক আছে। অরিজিনেটেড ইন, মডার্ন সিভিলাইজেশন অরিজিনেটেড ইন ইউরোপ, ইউরোপে হচ্ছিল মডার্ন সিভিলাইজেশন, ওখানে বিকাশ ঘটে, মানে আধুনিক সভ্যতা। ওকে। তারপর অরিজিনেটেড উইথ, বিগিন উইথ এ পার্সন, দ্য স্কিম অরিজিনেটেড উইথ ফাইন্যান্স মিনিস্ট্রি, তারপর হচ্ছিল, বলছে ফাইন্যান্স মিনিস্টার, তার মানে হচ্ছিল এই স্কিমটা কে শুরু করেছে, ফাইন্যান্স মিনিস্টার শুরু করেছে, সেটা সেই অর্থে ব্যবহৃত হয়েছে অরিজিনেটেড উইথ। দেখো উইথ সবসময় পার্সনের ক্ষেত্রে হয়, হ্যাঁ, উইথ। তারপর অকুপাইড ইন অর অকুপাইড উইথ, দুটোই হয়, অকুপাইড ইন সামথিং, অকুপাইড উইথ সামথিং। ওকে। আই এম অকুপাইড ইন সলভিং দ্য প্রবলেমস, আমি খুব ব্যস্ত ছিলাম প্রবলেমটা সলভ করার জন্য, ঠিক আছে। তারপর অপারেট অন, দ্য ডক্টর ডিসাইডেড টু অপারেট অন হার লেগ ইমিডিয়েটলি, বলছে ডাক্তার ইয়ে করেছিল, ডিসাইড করেছিল যে তার পায়ে অপারেশন করা হবে সঙ্গে সঙ্গে। ওকে। তারপর অবলিভিয়াস অফ, অবলিভিয়াস মানে হচ্ছিল আনঅ্যাওয়্যার, যেটা লেখা আছে না এক্স্যাক্টলি ওটা, অবলিভিয়াস মানে ভুলে যাওয়া। অবলিভিয়াস অফ ডেঞ্জার, দে কেপ্ট অন মার্চিং অ্যাহেড, ডেঞ্জারটাকে ভুলে গিয়ে তারা আগে এগিয়ে চলেছিল। তারপর অফেন্ড অ্যাট মাই ওয়ার্ডস, সবসময় মনে রাখবে অফেন্ড অ্যাট মাই ওয়ার্ডস। ওকে। অফেন্ড অ্যাট সামথিং, অফেন্ড অ্যাট সামথিং, তারপরেরটা কি আছে দেখো, অফেন্ড উইথ সামওয়ান, দেখো প্লিজ ডোন্ট গেট অফেন্ড, অফেন্ডেড উইথ হার, তার উপর বিরক্ত হয়েও না, অফেন্ডেড উইথ সামওয়ান, অফেন্ডেড অ্যাট সাম কন্ডাক্ট, তার মানে কি কোনো কাজে হচ্ছিল বিরক্ত হওয়া, অফেন্ডেড অ্যাট, কোনো মানুষের প্রতি বিরক্ত হওয়া, অফেন্ডেড উইথ। তো পেনফুল টু, শি ফাইন্ডস ইট টু পেনফুল টু রিটার্ন দেয়ার উইদাউট হিম, বলছে সে ফাইন্ডস ইট টু পেনফুল, খুবই এটা কষ্টদায়ক ছিল তার জন্য, টু রিটার্ন দেয়ার উইদাউট হিম, সেখানে ফিরে আসা তাকে ছাড়া, তাকে ছাড়া, রাইট? পেনফুল টু। তারপর পার্ট ফ্রম, পার্ট ফ্রম মানে কি, পার্ট ফ্রম মানে হচ্ছে আলাদা হওয়া, আই পার্টেড ফ্রম মাই ফ্রেন্ড ইন দিল্লি, দিল্লিতে আমি আমার ফ্রেন্ডের থেকে আলাদা হয়েছিলাম, রাইট? নেক্সট পার্টেড উইথ, এ মাইজার হবে, আই মাইজার হবে না, ই মাইজার। মাইজার মানে কি বলেছিলাম, মাইজার মানে বলেছিলাম কি, যে কিপটে। ক্লোজ ফিস্টেড একটা কথা বলেছিলাম, ক্লোজ ফিস্টেড, ঠিক আছে। ক্লোজ ফিস্টেড মানে কি হচ্ছিল, যে হচ্ছিল ইয়ে খুবই কৃপণ। এ মাইজার ক্যান নট পার্ট উইথ এ সিঙ্গেল পেনি, যে কিপটে হয় সে এক টাকাও হাতছাড়া করতে পারে না, রাইট? পার্শিয়াল টু, আই এম পার্শিয়াল টু, পার্শিয়াল টু পিঙ্ক, তার মানে কি, আই এম ইনক্লাইন টু, ইনক্লাইন টু বলে না, ইনক্লাইন টু মানে ঝুঁকে থাকা, বা পার্শিয়াল টু মানে কোনো একটা জিনিসের প্রতি স্পেশাল লাইকিং থাকা, তাকে বলা হয় পার্শিয়াল টু। নেক্সট প্যাশন ফর, her passion for writing letters and putting her thoughts upon papers grows more intense, ঠিক আছে। তার যে ইচ্ছা যে লেটার লেখা, এবং তার যে সেটা সে যে ভাবছে মনে মনে, সেটা হচ্ছে কাগজের ওপর প্রতিফলন করানো, সেটা দিন দিন বাড়ছে, ঠিক আছে। তার peculiar to, this habit is peculiar to my father, এটা একটা অদ্ভুত হ্যাবিট
যেটা আমার বাবার সাথে হয়, মানে আমার বাবার একটা পিকুলিয়ার হ্যাবিট আছে, এটা মানে বোঝাতে চাইছে। ঠিক আছে, হুইচ ইজ আনন্যাচারাল, ঠিক আছে, একটা অদ্ভুত অদ্ভুত একটা হ্যাবিট। এরকম অনেকে থাকে যে সকালবেলা 4টের সময় উঠে পড়ে, 4টের সময় উঠে কোনো লাভ হবে না, সে 5টার সময় উঠতে পারে, 6টার সময় উঠতে পারে, ঠিক আছে, কিন্তু সে 4টের সময় উঠে এদিকে ওদিকে ঘোরাঘুরি করবে, তো দ্যাট ইজ পিকুলিয়ার টু হিম। এরকম। পেনিট্রেট ইনটু, পেনিট্রেট ইনটু মানে হচ্ছিল কোনো একটা জায়গায় ভেদ করে ভেতরে যাওয়া। ওকে, দ্য ডিম লাইট কুড নট পেনিট্রেট ইনটু ইট, যে হালকা লাইটটা আছে সেটা পাশের ঘর অব্দি পৌঁছাচ্ছে না, এরকম বলছে, পাশের ঘর অব্দি পেনিট্রেট করতে পারছে না। ওকে, তারপর পার্টিনেন্ট টু, পার্টিনেন্ট টু মানে হচ্ছিল, পার্টিনেন্ট টু মানে হচ্ছিল রিলেভেন্ট নয়, ঠিক আছে। তার মানে আমরা কি বলি যে তোমার এই জিনিসটা এটার সাথে সাযুজ্যপূর্ণ নয়। একটা ওয়ার্ড আমার মনে পড়ছে, ইম্পার্টিনেন্ট। রাইট, ইম্পার্টিনেন্ট এই ওয়ার্ডটা পরীক্ষায় এসছে, হ্যাঁ। পার্টিনেন্ট তো আলাদা জিনিস হয়ে গেল, পার্টিনেন্ট আর ইম্পার্টিনেন্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো ইম্পার্টিনেন্ট মানে কি? IMPERTINENT, ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে উদ্ধত, আনরুলি, তাকে কি বলবো? ইম্পার্টিনেন্ট। ওকে, পরীক্ষায় এসে ওই জন্য বলে দিলাম, তো এটার সাথে পার্টিনেন্টের কোনোই সম্পর্ক নেই, পার্টিনেন্ট মানে হচ্ছে রিলিভেন্ট নয়, ঠিক আছে। দ্য পলিটিশিয়ান প্রমিস টু অ্যান্সার অল কোয়েশ্চেন্স উইথ হুইচ ওয়্যার পার্টিনেন্ট টু হিজ ক্যাম্পেন প্রমিস, ক্যাম্পেন প্রমিসের সাথে যেটা সাযুজ্যপূর্ণ সেটা সব প্রমিস, সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, সেটা পলিটিশিয়ান বলেছিল। পিটি ফর দ্য পুয়ার। ওকে, সবসময় মনে রাখবে, উই শুড ফিল পিটি ফর দ্য পুয়ার, আমাদের দরিদ্রদের প্রতি ইয়ে হওয়া উচিত, করুণ হওয়া উচিত, রাইট। প্লেজ টু, ইন 1958 বলছে কি, কমিট বাই সলমন প্রমিস, ঠিক আছে। মানে প্লেজ মানে হচ্ছিল কি, কোন একটা ইয়ে করা, বা কি বলবো, কোন একটা প্রমিস। ওকে, বলছে যে ইন, আচ্ছা, সোলোমন মানে কি? সোলোমন মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, গ্র্যান্ডিওর বলেছিলাম, গ্র্যান্ডিওর, জাঁকজমকপূর্ণ প্রমিস। তো ইন 1958 উইথ স্মল পক্স still killing 2 million people a year, the World Health Organization pledged to eradicate it, ঠিক আছে। 1958 এর কথা বলছে, যখন স্মল পক্সের জন্য 2 মিলিয়ন লোক মরে গেছিল। মিলিয়ন মানে কি, একের পর 6টা শূন্য, ওকে, আর বিলিয়ন মানে একের পর 9টা শূন্য। তো যখন 2 মিলিয়ন লোক মারা গেছিল, তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইয়ে করেছিল, শপথ নিয়েছিল এটাকে ইরাডিকেট মানে হচ্ছিল উচ্ছেদ করা, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইরাডিকেট। তারপর পপুলার উইথ হি ইজ পপুলার উইথ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, তার মানে কি, এরকম থাকে ক্লাসে কিছু কিছু পপুলার স্টুডেন্টস, রাইট, তাকে কি বলা হয়? হি ইজ পপুলার উইথ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। তার মানে এটা সম্পূর্ণ অন্য কথা বলছে, হি মানে ও কোনো টিচারের কথা বলছে বা কোনো আশেপাশের লোকের কথা বলছে। তো বলছে সেই ক্লাসে খুব ফেভারিট, ঠিক আছে, হয়তো ম্যাথ টিচার খুব ফেভারিট অথবা ইংলিশ টিচার খুব ফেভারিট, তাকে বলছে যে হি ইজ পপুলার উইথ দ্য স্টুডেন্টস, তার মানে স্টুডেন্টস এর মধ্যে সে পপুলার। ওকে, তারপর পপুলার ফর সামথিং, সাম স্কিল, ঠিক আছে, হি ইজ পপুলার ফর হিজ অনেস্টি, সে বিখ্যাত তার সত্যতার জন্য, ঠিক আছে, সততার জন্য, সরি। প্রে টু, ওকে, প্রে টু, প্রে টু গড, সবসময় এটা মনে রাখবে, প্রে টু গড। হোয়েন দেয়ার ইজ আ ইমিনেন্ট ডেঞ্জার, যখন সেখানে একটা উম, অপ্রতিরোধ্য একটা ইয়ে আসে, বিপদ আসছে যেটাকে আটকানো যাবে না, মেনি পিপল প্রে টু গড, ভগবানের কাছে অনেকে প্রার্থনা করে। প্রিকশন এগেনস্ট, অ্যাজ আ প্রিকশন এগেনস্ট espionage, navigation is the adjacent navigation in the adjacent water was very severely regulated, ঠিক আছে। বলছে অ্যাজ এ প্রিকশন এগেনস্ট espionage, espionage মানে হচ্ছিল স্পাই, মানে হচ্ছিল espionage, আগেকার দিনে ইউজ করা হতো ওয়ার্ডটা, espionage মানে হচ্ছিল গুপ্তচর। ওকে, তো যেখানে গুপ্তচর বৃত্তি হচ্ছে সেখানে ন্যাভিগেশন মানে পাহারাদারি, অ্যাডজাসেন্ট ওয়াটারে মানে হচ্ছিল অ্যাডজাসেন্ট সিতে, ওকে, খুবই সিরিয়াসলি রেগুলেটেড হয়েছিল। সিভিয়ারলি মানে ভালোভাবে বা খুব সতর্কপূর্ণভাবে এবং খুব থরলি, ঠিক আছে, রেগুলেট করা হয়েছিল। হয়তো এরকম বলছে যে
পাকিস্তানের এরকম একটা ইয়ে আছে, খবর এলো যে পাকিস্তান গুপ্ত অ্যাটাক করবে থ্রু হচ্ছিল অ্যারাবিয়ান সি। ওকে, তো আমরা কি করলাম তখন, আমাদের নেভি কি করলো, অ্যারাবিয়ান সিতে তোমার পাহারাদারি বাড়িয়ে দিল, ঠিক আছে, পেট্রোলিং বাড়িয়ে দিল। তো তাকে বলা হয় হচ্ছিল প্রিকশন এগেইনস্ট। তারপর প্রেডিলেকশন, প্রেডিলেকশন মানে হচ্ছিল আনুকূল্য, ঠিক আছে, এটা বাংলা যদি দেখো তাহলে এটার বাংলা হবে আনুকূল্য। প্রেডিলেকশন ফর সামথিং, হি শোড এ প্রেডিলেকশন ফর পোয়েট্রি, ঠিক আছে, কবিতার প্রতি তার একটা আনুকূল্য আছে। নেক্সট প্রিফেস টু, প্রিফেস টু মানে কোনো একটা বইয়ের একদম প্রথম পেজে প্রথম দিকে যেটা লেখা হয় দেখবে সেটাকে বলা হয় প্রিফেস টু হিজ বুক। বলছে রাম রোট এ প্রিফেস, মানে তার একটা বইয়ের একটা টাইটেল দিল, সেটাকে বলা হয় প্রিফেস। ওকে, প্রিফেস টু দিস টু হিজ বুক। প্রেফার টু, আই প্রেফার টি টু কফি, আমার টি এর থেকে কফি বেশি ভালো লাগে, তো প্রেফারের সাথে সবসময় টু হবে। ওকে, তারপর প্রেজু, প্রেজুডিসিক্যাল হচ্ছিল মানে হচ্ছিল বায়াস। ওকে, প্রেজুডিস থেকে এসছে প্রেজুডিসিক্যাল। ওকে, অ্যাডজেক্টিভ, প্রেজুডিস হচ্ছিল নাউন আর প্রেজুডিসিক্যাল হচ্ছিল অ্যাডজেক্টিভ। ওকে, কিরকম প্রেজুডিসিক্যাল, প্রেজুডিসিক্যাল হচ্ছে টু সামথিং। তো বলছে যে দ্য এক্সটেনশন অফ দ্য মোগল এম্পায়ার ওয়াজ প্রেজুডিসিক্যাল টু দ্য ল্যাটিন ইস্ট। ওকে, তার মানে ল্যাটিন ইস্টের হচ্ছিল থেকে প্রভাবিত হয়ে মোগলরা এইদিকে এক্সটেনশন করে। তারপর প্রিপেয়ার্ড ফর, আই ডু নট ফিল ইউ আর প্রিপেয়ার্ড ফর সাচ এ ডিউটি, আমার মনে হয় না তুমি এই ডিউটির জন্য রেডি আছো। প্রিসাইড ওভার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রিসাইড এর পর সবসময় ওভার হয়, প্রিসাইড ওভার দ্য নেক্সট মিটিং, হি উইল প্রিসাইড ওভার দ্য নেক্সট মিটিং। ওকে, তারপর প্রিটেক্সট টু, প্রিটেক্সট মানে হচ্ছিল কোনো একটা এক্সকিউজ দেওয়া, যে এই জন্য আমার দেরি হয়েছে। বলছে দেয়ার ওয়াজ নো লঙ্গার এনি প্লাউজেবল, প্লাউজেবল মানে বিশ্বাসযোগ্য, প্লাউজেবল প্রিটেক্সট ফর ডিলে, বিশ্বাসযোগ্য কোনো ইয়ে নেই, এক্সকিউজ নেই ডিলের জন্য। ওকে, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম হচ্ছিল স্টপ, দ্য গ্লোরি অফ অ্যানসেস্টার্স শুড নট প্রিভেন্ট এ ম্যান ফ্রম উইনিং গ্লোরি অফ গ্লোরি ফর হিমসেলফ, দ্য গ্লোরি অফ অ্যানসেস্টার্স শুড নট প্রিভেন্ট এ ম্যান ফ্রম উইনিং গ্লোরি ফ্রম হিমসেলফ। বলছে যে তার যে পূর্বপুরুষ আছে তাদের যে হচ্ছিল গ্লোরি আছে সেটা কখনোই বাধা দেয় না এই ম্যান ফ্রম উইনিং গ্লোরি ফর হিমসেলফ, নিজের জন্য যে নিজের জন্য সম্মান জেতা বা গ্লোরি জেতা, এটাকে বাধা দেয় না। এটা একটু টিপিক্যাল মানে, বলছে প্রিভেন্ট ফ্রম ডুইং সামথিং, এটা মনে রেখো, ঠিক আছে, প্রিভেন্ট হচ্ছিল প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সামথিং, এরকম কিছু। ওকে, তাকে বাধা দেওয়া হলো কিছু থেকে, হি ওয়াজ প্রিভেন্টেড ফ্রম ডুইং দ্য রং থিং, এরকম অর্থে ব্যবহৃত হয়। তারপর প্রায়র টু দ্য শুটিং দ্য সাসপেক্ট ওয়াজ সিন পারচেসিং এ শটগান, বলছি শুটিং এর আগে আহ, যে সাসপেক্ট যাকে ইয়ে করা হচ্ছে তাকে দেখা গেছিল যে সে হচ্ছিল শটগান কিনছে, ঠিক আছে, বন্দুক কিনছে দোকান থেকে, এটা দেখা গেছিল, তাকে সাসপেক্ট করা হচ্ছে এই কারণে। ওকে, তারপর প্রোডাক্টিভ অফ, yours your effects efforts have been productive of many benefits, তার মানে কি প্রোডাক্টিভ অফ মানে হচ্ছিল অনেক ফলপ্রসূ হওয়া, রাইট, তো প্রোডাক্টিভ অফ ইওর এফোর্ট, তোমার যে কার্যকলাপ আছে, ঠিক আছে, যে এফোর্টস আছে, হ্যাভ বিন হয়েছে খুবই এফেক্টিভ, এফেক্টিভ হয়েছে অনেক বেনিফিটস আনার ক্ষেত্রে। ওকে, তো প্রোডাক্টিভ অফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট মানে আমি কি বলেছিলাম, মানে স্কিলফুল বলেছিলাম বা অ্যাডেপ্ট বলেছিলাম, ADEPT, অ্যাডেপ্ট, রাইট, অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে হচ্ছিল প্রফিশিয়েন্ট, পরীক্ষায় এসেছিল সিনোনিম প্রফিশিয়েন্ট, অপশনে দিয়ে দিয়েছিল অ্যাডেপ্ট। ওকে, ইট ওয়াজ রিকোয়ার্ড টু বি প্রফিশিয়েন্ট ইন ফরেন ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, অ্যাডেপ্টের সাথেও ইন হবে সবসময়, প্রফিশিয়েন্টের সাথে যখন ইন হচ্ছে তার মানে সিনোনিম, সিনোনিমাস ওয়ার্ড কি অ্যাডেপ্ট, অ্যাডেপ্টের সাথেও সবসময় ইনই হবে। ওকে, নেক্সট প্রফিট বাই, বলছে many receive advice only the wise profit by it, profit by it ও হচ্ছিল খুব ইম্পর্টেন্ট, ক্লোজ টেস্টে এসেছিল। ওকে, প্রফিট বাই সামথিং। আচ্ছা, many receive advice, অনেকে অ্যাডভাইস মানে উপদেশ নেয় মানে নেয়, বাট যারা যারা জ্ঞানী আছে সেটা
তারাই একমাত্র সেটাকে কাজে লাগায়। ওকে, প্রফিট বাই ইট তারাই একমাত্র কাজে লাগায়। ওকে, তো আজকে এই অবধি থাকুক। আর অল্পই বাকি আছে, খুব সামান্যই বাকি আছে। তো আমরা আস্তে আস্তে এটা করে ফেলবো। ওকে, আর 2 সপ্তাহের মধ্যে আশা করা যায় শেষ হয়ে যাবে এটা। ওকে, থ্যাংক ইউ।